আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে এই চ্যাট জিপিটি ইউজ করে প্রেজেন্টেশন রেডি করা যায়। সাপোজ আমি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন রেডি করতে চাই। আমি আমি প্রশ্নটা আগেই কপি করে রাখছি সময়টা সেভ করার জন্য, কারণ এই ভিডিওতে আমি যদি টাইপ করে আর কথা বলি তাহলে এটা সময়টা বেশি লাগে, যা তোমাদের জন্য বিরক্তিকর হতে পারে। এই যে আমার প্রশ্নটা হচ্ছে, আমি ক্লাস 10-এ পড়ি, ট্রাফিক জ্যাম নিয়ে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করতে চাই। আমি 10টি স্লাইডে প্রেজেন্টেশন দিতে চাই। এখন তুমি আমাকে 10টি স্লাইড রেডি করে দাও। এই যে দেখো, দেখি কমান্ড দিই, দেখি কি বলে। এই যে দেখো, আমার 10টা স্লাইডে কি কি লেখা থাকবে সেই স্লাইড অনুযায়ী আমার লেখাটা রেডি করে দিছে। হ্যাঁ, রেডি করে দেওয়ার পর এখন শেষে আবার বলছে যে তুমি চাইলে আমি এই কন্টেন্ট দিয়ে একটি রেডি পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করে দিতে পারি। সেটা কি তুমি চাও? হ্যাঁ, আমি এখন বলি হ্যাঁ, করে দাও। ওকে। এই যে দেখো, আমাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সে রেডি করে দিল। এখন আমি যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছাড়া যদি আমরা নর্মাল ওয়ার্ড ফাইলে যদি প্রেজেন্টেশন চাই, হ্যাঁ, যেটা পর আমি পিডিএফ করব, হ্যাঁ, তাহলে সেভাবেও সে কিন্তু আমাকে প্রেজেন্টেশন রেডি করে দিবে। এখন আমি বলি আচ্ছা, আমি বললাম যে আমি পাওয়ার পয়েন্ট ছাড়াও ওয়ার্ড ফাইলে যাচ্ছি। পরে এটি পরে এটা পিডিএফ করে নেব। আচ্ছা, এখন দেখি কি বলে। তুমি এটি মাইক্রোসফট ওয়ার্ডে খুলে সহজে পিডিএফ তে রূপান্তর করতে পারবে। আরো কিছু দরকার? আচ্ছা, আমি এখন বললাম বিস্তারিতভাবে আমি বললাম যে তুমি এখানে আরো বিস্তারিতভাবে ওয়ার্ড ফাইলে করে দাও। আচ্ছা, এখন দেখি কি করে। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে এমন হয় যে একটু সময় নেয়। তো এই সময় নেওয়ার পরিমাণটা যে খুব বেশি তা কিন্তু না। এই যে হয়ে গেছে। আচ্ছা, ওকে। এই যে সে আমাকে এই যে বিস্তারিতভাবে একটা প্রেজেন্টেশন রেডি করে দিচ্ছে। তো বুঝতে পারলে এখন প্রেজেন্টেশন রেডি করা কত সহজ একটা বিষয়। তো এখন তোমার টপিক নির্বাচন করো, সেই টপিক ধরে তুমি ইচ্ছে মতো প্রেজেন্টেশন রেডি করতে পারবে। হ্যাঁ, তো আর দেরি কেন, এখন থেকে শুরু করে দাও। তো সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।